নমস্কার বন্ধুরা, কুকিং উইথ রুম্পা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি দারুণ স্বাদের লোভনীয় একটি টিফিন রেসিপি। এটা হলো ভেজ চাউমিন রেসিপি। শীতের কিছু সবজি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। চলুন দেখে না যাক কীভাবে আমি এটা বানাচ্ছি। সবার প্রথমে আমি গ্যাসের ওপর এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার ফলে চাউমিনটা একে অপরের সাথে চিটিয়ে যাবে না, তো খুব সহজেই ঝরঝরে মনে হবে। এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জল প্রায় গরম হয়ে এসেছে। চার 5 মিনিট সময় নিয়ে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। চাউমিন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। যাতে তাড়াতাড়ি চাউমিনটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, ধনেপাতা আর 2টো ডিম নিয়েছি। আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবার প্রথমে আমি ফুলকপিটাই ভেজে নিচ্ছি। দু 3 মিনিট সময় নিয়ে ফুলকপিটা ভেজে নিলাম। অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। এখন আমি কপিগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা প্রায় 60% মতো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই আলুর সাথেই বাঁধাকপিটাও ভেজে নেব। বাঁধাকপিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো তাই জন্য আমি আলুটা একটুখানি ভেজে নিয়ে তারপর কপিটা দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 চামচের থেকেও কম নুন দিয়েছি। আমার কফি আর আলু দুটোই ভাজা হয়ে গেছে খুব ভালো মতো। এখন আমি তেল থেকে এই সবজিগুলো ছেঁকে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবারও আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে 2টো ডিম আমি রেখেছিলাম, ওই ডিমগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যেই আমি সব সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। চার 5 মিনিট সময় নিয়ে আমি চাউমিনটা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস আর 2 চামচ চিলি সস। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। এই চাউমিন মশলাটা চাউমিন প্যাকেটের মধ্যেই দেওয়া থাকে, আলাদাভাবে কেনার কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ। সমস্ত কিছু দিয়ে একটুখানি নেড়ে নিলাম।
আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এখন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস। চাউমিনের রেসিপিটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই টেস্টি। তো আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও